শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমরা আবারও বলছি, বাংলাদেশে অপতৎপরতা, অপরাজনীতি করার অপচেষ্টা করছে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনতি করার তারা পায়তারা করছে। আমরা শুনেছি ইতিমধ্যেও তারা বাংলাদেশের দুই একটি সুনামধন্য প্রতিষ্ঠানে তারা হামলা এবং ভাঙচুর করেছে। আমরা মনে করি এই অপতৎপরতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার শামিল, এই অপতৎপরতা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আবারও সেই পুরনো অগণতান্ত্রিক ধারায় ফিরে নেওয়ার এক ধরনের অপচেষ্টা। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত 17 বছর ধরে দেখেছি, যে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকারের বাংলাদেশ, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী দেখেছে, সেই স্বপ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী তো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের পাশে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত থাকবে। এক শ্রেণীর মানুষ যারা আইন শৃঙ্খলা অবনতি করতে বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে উদ্বুদ্ধ করেছে। আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলিবর্ষণ করার পরেও আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা দোষারোপ করে শরীফ ওসমান হাদির মৃত্যুকে যারা কলঙ্কিত করতে চেয়েছে, আমরা কিন্তু সেটি ভুলে যাইনি। সুতরাং সংগ্রামে আজকে বিক্ষুব্ধ সমাবেশ আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে গণতান্ত্রিক যাত্রার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক কর্মীরা যারা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে, সে আন্দোলন সংগ্রামের একটি ধারাবাহিক সফলতার দিকে যখনই আমরা অতিবাহিত হচ্ছি, ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে গত এক থেকে 1.5 বছর ধরে সে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির মাধ্যমে সে গণতান্ত্রিক যাত্রাকে রুদ্ধ করে দিতে চায়। সুতরাং আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় সজাগ রয়েছে। সে গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সমুচীন জবাব ইনশাআল্লাহ দেবে।